ও বাবরে 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 বাব। হাই করো, হাই। শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগসের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকেই ভালো আছি। কালকে একদম সারাদিনে কোনো ভিডিও শ্যুট করিনি, মানে পিঠে খাওয়ার পরের দিন মানুষ বলে যে পিঠে খেলে নাকি শরীরে অলসতা ধরে, তো একদম কথাটা সত্যি। কালকে সারাটা দিন খালি ঘুম ঘুম করে আর কি কাটিয়ে গেল, ঘুম পায় আর কি এরকম। তো একদিন থাকার কথা ছিল, একদিন থাকার কথা বলে 2 দিন থাকলাম, 2 দিন হয়ে গেল, আজকে নিয়ে আর কি 3 দিন। তো ছেলে আর আমি আর কি আছি, ওর পাপ্পা তো চলে গেছে আমাদেরকে রেখে, কালকে এসে আবার খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। টিউশন আছে যেহেতু এখন এইভাবেই থাকতে হবে। তো যাই হোক চলো, আজকে নতুন একটা দিনে সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো এইদিকে আজকে ওয়েদার দেখো, একদম মেঘলা ওয়েদার, মানে মাঝখানে একটু করে রোদ্র উঠতেছে, আবার আকাশটা একদম এটা কি পাপা পাপা গান, সোনা বাবা এটা গান হয়ে গেছে। পাপা পাপা এটা গান শোনায় মাঝে মাঝে, দাদু বাড়িতে সবাইকে পাপা পাপা বলে গান শোনায়। তো মাঝে মাঝে রোদটা আবার মেঘে ঢাকা পড়তেছে, যার জন্য এই যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো এইদিকে সকাল সকাল রান্না হচ্ছে বাড়িতে, ম্যাগি, পাস্তা, আলু, ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে। তবে একটু নামো তো, একটু নামো দেখাই। এই যে মাসি রান্না করতেছে পাস্তা ম্যাগি একসাথে আর কি। 2টো ম্যাগির প্যাকেট এনেছিল, ভাবছিলাম যে শুধু ম্যাগি খাবো আর কি। ও মানে সোনা বাবার মামু কিনে দিয়েছে ওকে খাওয়ার জন্য, তো ও তো খায় না আর কি। পরে এই যে আমরাই আর কি খাচ্ছি। ঘরে আবার মাসিদের পাস্তা ছিল এক্সট্রা, ওগুলো ওইখানে দিলে সেদ্ধ করে। লবণ হলে দিচ্ছি, জল দেবো না। আজকে আমার স্টাইলে আর কি ম্যাগিটা বানাচ্ছে মাসি। মাছটা একটু অন্যভাবে রান্না করে ম্যাগি। আগে ম্যাগি বা পাস্তাই বলে ওগুলো সব আগে ভাপ দিয়ে নেয়, মানে সেদ্ধ করে নেয় আলাদা করে, তারপরে সবজিগুলোকে আলাদা করে ভেজে টেজে লাস্টে শুধু ম্যাগিগুলোকে, মানে সেদ্ধ ম্যাগিগুলোকে দিয়ে আর কি নামিয়ে ফেলে। আর এরকম করে অনেকটা সময় লাগে। আর আমি আজকে বুদ্ধি দিলাম যে আগে সবজিগুলোকে ভেজে ওইখানে ম্যাগিগুলোকে, মানে ভেজে ওইখানে জল দিয়ে তার ওইখানে আর কি ম্যাগিগুলোকে ভেঙে দিয়ে এরকম করে রান্না করলে একদম তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাট। ওইভাবে আজকে আর কি রান্না করলো। বাবা ধৈর্য না, এদিকে আসো, জল আছে এদিকে আসো, জামা ভিজে যাবে। আসো ছবি তুলবো তোমার, আসো ছবি তুলবো, আসো। সোনা বাপ্পাকে যদি ছবি তোলার কথা বলে খুব সুন্দর করে দাঁড়াবে, পোজ দিবে, আবার এরকম করে দেয়। এসো না, ও ছবি ও বাবা, ও গুটুন ভঙ্গি করে কত, মানে ওইখানে দেখতেছে, ও দেখতেছে এরকম করে যে আমি যেটা করে ওইখানে কি তাই হচ্ছে। তুমি নিয়ে আসলে পাপ্পা, এটা কে খাবে? তুমি খাবে, আসো না, খাও খাও, ফুলকপি খাও, ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও, ফু দাও, ফু দিতেছে, ফু দাও। খাও, দেখো গরম লাগবে। বসে খাও, বসে খাও, এখানে বসো তো বাবা, এখানে বসো, বসো। বাস 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 হচ্ছে, পড়বে সোনা, থালাটা ভালো করে নাও, পড়ে গেল, মাম পড়ে গেল, সোজা করে নাও, এই যে মাম পড়ে গেল, মাম পড়ে গেল, এরকম করে ধরো। তাকাও তো বাবা এদিকে। আমাদের আগে সোনাই আগে খাওয়া শুরু করে দিয়েছে। হয়েছে? হচ্ছে না? হ্যাঁ হয়েছে। তেল আরো বেরোইছে, ওগুলো তেলেই বেশি। এখানে একটা ডিম দিলে ভালো লাগতো, কিন্তু ঘরে তো কোনো ডিমই নেই। কোনো ডিম বলতে এখানে শুধু হাঁসের ডিমটাই আর কি চলবে, ব্রয়লারের ডিম বা মুরগির ডিম কোনোটাই চলবে না, কারণ মাসির আর কি খায় না। আসো আসো,
ভাবছিলাম যে একটু লেট করে যাব, আজকে যাই মানে বাড়ি যাব। তো ভেবেছিলাম একটু বিকেলের দিকে যাব, কিন্তু এখন বাজে 1টা, দুপুরে যেতে হচ্ছে। তার কারণ তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কি শেয়ার করতে চলেছে আজকে তোমাদের সাথে। তো ওই কারণেই আর কি যেতে হচ্ছে। যেতে তো ইচ্ছে করে না, কিন্তু যেতে হবে তবু। তো এর জন্য এই যে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। তবু তো 12টার মধ্যে যেতে লাগতো, এখন বাজে 1টা। সোনা বাবা যাওয়ার আগে মাসি এদিকে হয়তো মুড়ি কলা খাচ্ছে, ওগুলো দেখে ও খেতে যাচ্ছে। তো এখন নষ্ট করে ফেলবে জামা, তার জন্য আর কি ওগুলো দিলাম না। কিন্তু ওই যে পূজা করছে, পূজার এখান থেকে একটা নকুলদানা প্রসাদ তুলে দিল, ওইটাই খাচ্ছে। টাটা দিছো মামিকে? বলো টাটা সবাইকে, টাটা বাই বাই। পাপি দাও সবাইকে, মামিকে দাও, মামিকে। হ্যাঁ চলো। তাই কয় মাস ছিল ওর? 2 মাস। কয়টা দিল? 2টে না? একটা ছিল আগের হচ্ছে মানে 1.5 মাসে 3টা দিতে হয় না, তখন একটা ডিউ ছিল। আমাদের তো কেমন করে রক্ত বেড়েছে। এই যে বন্ধুরা আমরা আসলাম, প্রচুর ভিড় দেখা যাচ্ছে, অনেকটাই কিন্তু লেট করে আসলাম। সোনা দেখো ঘুমিয়ে পড়েছে, এত সুন্দর ঘুমানো ছেলেটাকে জেনে শুনে আনলাম এখন কষ্ট দিতে। তো চলো দেখি কটা শুই আছে। ওদের ঘুমাচ্ছে, শিখে গেছে সোনা। এই দেখো সোনা বাপ্পার 4টা ইঞ্জেকশনের কথা শুনেছিলাম, তো এখন দেখি যে না 3টে ইঞ্জেকশন হলো। যা কান্না করলো বাবা, 3জন ধরে কি যুদ্ধ। আর এখন এই যে একটা ইঞ্জেকশন সিরিজ ভালো, এটা ইউজ করা নয়। হ্যাঁ নিলাম, এটা দিয়ে এখন ওইটা দিয়ে ওকে দেওয়া হলো, না হলে তো যা পরিস্থিতি ওর। বের করো, হ্যাঁ আবার ঢুকে দাও, টিপ দাও টিপ দাও টিপ দাও শোনা। বাড়ি থেকে জল ঢুকাবো না, টাটা দাও তো, টাটা দাও তো, এই জল ঢুকায়া বাবা দেখো, জল ঢুকায়া এরকম করে দিব না, দিদিকে গিয়ে জল দিবা। তো চলো এবার বাড়ি। তো চলো, কয়টা যে বাজে এখন? এই ইনজেকশনের জন্যই মাসি বাড়ির থেকে তাড়াহুড়ো করে আসা, নাহলে বিকেলের দিকে আর কি বাড়িতে আসতাম। তো কটা দিল? 3টে ইনজেকশন দিল। তো একটা ইনজেকশনের কিন্তু জ্বর আসবে, ঘন ঘন জ্বরের ওষুধ খাওয়াতে বললো। 2 দিন আগেই বেচারা জ্বর গেল, ওর শরীর খারাপ হলে এদিকে আমি কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারি না, সারাক্ষণ শুধু মা মা এই কোলেই থাকতে চাই, নিচে নামছে না। যখন আবার আজকে ছেলেটার জ্বর আসবে, আমি কি বলি আর। ঘরে তো জ্বরের ওষুধ আছে, গিয়েই খাওয়াতে হবে বলো। যাও চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সেন্টার থেকে এসেই মানে পাপা সোনার ইনজেকশন দিয়ে এসেই বাড়ি এসে তারপরে কালকের ভিডিওটা রেডি করে তাড়াতাড়ি করে দেওয়া হলো। দেওয়ার পর এদিকে সোনা বাবা একদম মানে যেদিন প্যান্ট জামা নষ্ট করা শুরু করে সেদিন একদম সব নষ্ট করে ফেলে। হিসু করতে করতে ওর আর পরার মতন একটা গরম প্যান্ট নেই, সব ভিজে নষ্ট করেছে। প্লাস ওকেও তো আজকেও স্নান করানো হলো না। আমিও সকালবেলা মাসি বাড়িতে স্নান করিনি, ভেবেছিলাম ইনজেকশনের সময়টা লেট হয়ে যাচ্ছে, তো ওইখান থেকে এসে বাড়িতে স্নান করব। তো এদিকে অনেকটা লেট হয়ে গেল, ওইখানে পাক্কা 1.5 ঘন্টার মতন হয়তো ছিলাম। তো যাই হোক, ওইখান থেকে যে এসে তাড়াতাড়ি করে এদিকে ওকে একটু সাজুগুজু করিয়ে একটা বিস্কিট দিলাম, বিস্কিটটা খেলো। খেয়ে ওর বাবার সাথে একটু ঘুরে আস্তে আস্তে আমি এদিকে অনেক কিছু করেছি। তো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এইটুকু সময় আর শেয়ার করার সময়ও হয়নি। আসো আসো, বলে আসো। এসে রান্নাও করিনি, এসে আগে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করলাম। কোথাও থেকে আসলে কোনো কিছু করতে ভালো লাগে না, ভেবেছিলাম আজকে সব এই কাজগুলো ডিউ রাখবো, কালকে করব। তো পরে আবার ভাবলাম যে কালকে সকাল হতে হতে কালকের দিনটা কীরকমভাবে শুরু হবে বলা যায় না, কালকে কীরকম মানে পরিস্থিতিটা কীরকম থাকবে না থাকবে। তো যার জন্য ভাবলাম যে না, আজকের কাজ আজকেই শেষ করে ফেলি, কালকের জন্য রাখবো না। তো পরে এই যে শেষবেলায় শুরু করলাম। তোমাদের দাদাভাই 4:30টায় টিউশনে চলে গেল। আমি এদিকে যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বিছানা কিচ্ছু গোছায়নি, সব একদম বিছানার মাঝখানে জড়ো করে রেখেছে। বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিলাম। এদিকে ঘরের এই যে ঘরের টেবিল, ড্রেসিং এগুলো সব হালকা করে একটু মুছলাম। আর শুধু এখন বাকি রয়েছে যে ব্যাগে জামা কাপড় কিছু বের করে রেখেছি, ব্যাগেও কিছু রয়েছে, এগুলো ভাঁজ করার বাকি আছে, তো এগুলো পরে করব। এদিকে এই কাজগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, স্নান করিনি, তাড়াতাড়ি করে এই যে দেখো 1 বালতি জামা কাপড়, এগুলো সব ধুয়েছি। এগুলো এখন এই যে বারান্দার টারের মধ্যে আর কি মিলবো, তো পরে এগুলো মিলে দেবো। তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে স্নান করে এদিকে আগে যে সন্ধ্যা দিলাম। তো এদিকে আমাদের কবিতর মুরগি সব ঢাকা হয়ে গেছে। শাক এনেছিলাম মাসি বাড়ির থেকে, শাকগুলো ওইখানে দিয়েছি গামলাতে করে শীতে।
তো এখন ভাবছি একটু ডিম ব্রেড বানিয়ে খাবো। ব্রেডটা ছিল, খাওয়াই হয়নি, অমনি চলে গেছি মাসি বাড়িতে। তো এদিকে বাড়িতে তো মুরগির ডিম কয়েকটা আছে, 8টা কি 9টার মতন। ভাবছে যে ওগুলো এমনি সেদ্ধ টেদ্ধ সোনাকে খাওয়াবো বা সব তরকারি টরকারি খাবো। এমনি তোমার দাদাভাই পোলট্রির ডিম এনে দিল 4টা, ওগুলো দিয়ে কি ডিম ব্রেডটা বানাবো। এদিকে মাসি বাড়িতে একটু এই যে পিঠে পুলে খেতে গেছি, আনন্দ করতে গেছি। বাড়ি এসে একদম এমন একটা খবর শুনলাম, শুনে একদম মন টন সব খারাপ হয়ে গেছে, যার জন্য আরও কাজ করতে ইচ্ছে করছিল না। মানে এদিকে বাড়িতে ছিলাম না, আমাদের যে মুরগিগুলো আছে 3টা মুরগি, 3টার মধ্যে বাবা ফেলে না, এটা রান্না করবো তো খাবো, এই যে সবাই তোমাকে খারাপ বলবে তাহলে। মানে যেদিন মাসি বাড়িতে গেছি পৌষ সংক্রান্তির 2 দিন আগে একটা মুরগিকে কুকুরে একদম মেরে ফেলেছে, খেয়ে ফেলেছে। তো এইদিকে আমরা মাসি বাড়িতে ছিলাম না, 3টার মধ্যে একটা তো সেদিন মারাই গেল, আর 2টা ছিল, 2টার মধ্যে আমরা ছিলাম না। কালকে নাকি আর একটা মুরগিকেও একদম লেজের দিকটা পুরোটাই খেয়ে ফেলেছে। তো মারা যায়নি, এখন আর কি জ্যান্ত আছে, কিন্তু ওই মরা আর বেঁচে থাকা প্রায় একই সমান, বাঁচবে না হয়তো, মারা যাবে। তো এখন এটাই খারাপ লাগছে। এমনিতেই তো জীবটা মারা গেল, একদিক দিয়ে এদিক দিয়ে কষ্ট লাগছে, ভীষণই খারাপ লাগছে। এতদিন ধরে জিনিসগুলো নিজে হাতে পোষা হলো। ডিম তো আমাদের কিনতেই লাগে না, 3টা মুরগির ডিম আমরা খেয়ে শেষই করতে পারি না। আগে মানে ওরা কি বলতো, কিছুদিন করে ডিম পারে, আবার মৌসুম দেয়, তারপর আবার ডিম দেয়। তো মানে প্রথম যখন ডিমটা দেয় ওই ডিমগুলো খাওয়া শেষ না হতে আবার যে মৌসুম দেয় ওগুলো শেষ করতে করতে আবার ডিম পাড়া শুরু করে। চলো সোনা বাবা একদম বিরক্ত হয়ে যাচ্ছে। তো এখন থেকে আর কি ডিম খাওয়া হবে না, এখন থেকে আমাদের মুরগির ডিম কিনে খেতে হবে। আর মুরগির ডিম 40 টাকা হালা, জানো, তবু সে দাম সে যাই হোক না কেন কিন্তু পাওয়া যায় না, এটা একটা সমস্যা। আমাদের বাড়িতে কতজনই ডিমের জন্য আসে, কিন্তু আমরা ডিম বিক্রি করি না, আমাদের নিজেদেরই খাওয়ার লাগে। তো চলো ওগুলো কথা বলে আর কোনো লাভ নেই, ওর ভাগ্যে ছিল এইভাবে মৃত্যু, তাই না? আমাদের সেটা মেনে নিতে হবে, খারাপ লাগলেও কিছু করার নাই। তো চলো এবার এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। তো ডিম ব্রেডগুলো দেখো বানিয়ে এই ঘরে নিয়ে আসলাম। তো 3টা ডিমের বানিয়েছি, অনেকগুলোই কিন্তু হয়েছে, দেখো 60টা পিস হয়েছে। 60টা ব্রেডের আর কি ডিম ব্রেড বানালাম। 60টা না, 8টা 9টা হচ্ছে, আমি 2টা খেয়ে নিয়েছি, আরও এখানে আর কি 60টা আছে। তো চলো সোনাকে নিয়ে আসি, ওকে দিয়েছি ওর বমার কাছে রাখতে, না হলে আমি এগুলো বানাতেই পারতাম না, যা দুষ্ট করে। তো চলো ওকে নিয়ে আসি। এখন দেখো কারেন্ট একদম 6টা বেজে গেছে ঘড়িতে। তো ওর ওষুধ খাওয়ার আছে, কারণ আজকে ইঞ্জেকশন দিয়েছে, বলেছে ঘন ঘন জ্বরের ওষুধটা খাওয়াতে, যাতে জ্বরটা মানে বেশি করে আসতে না পারে। জ্বর তো আছে একটু শরীরে হালকা হালকা, তো খাওয়াই দেই, নাহলে বেশি করে জ্বর আসলে একদম মুশকিল হয়ে যাবে। তো চলো আগে ওকে ওষুধটা খাইয়ে দিই, দিয়ে তারপরে ব্রেডটা খাওয়াবো। ডিম ব্রেড খেয়ে মা ছেলে দুজনে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। দেখো এই যে আমাদের আশ্রমে, এখানে আজকের থেকে আর কি কীর্তন শুরু হবে। আজকে অধিবাস, প্রত্যেক বছরই কীর্তন হয় এখানে, তোমরা তো দেখোই। তো আজকে অধিবাস, তো এই যে বাজান শাসনা দিয়ে জল টল ভরে নিয়ে আসলো সবাই। আমি তো যেতেই পারিনি, বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য এই যে মাত্র আর কি আসলাম। একবার তো ভেবেছিলাম যে আসবো না, মনটা একটু খারাপ। তো এইদিকে ওরা অনেকক্ষণ আগে জল ভরতে বেরিয়েছে, জল আনাও হয়ে গেছে, ভাবলাম এখন এসে আর কী করব। তো পরে আমাদের বাড়ির পাশে একজন মারেয়া হয়েছে, ওনাকে আনতে গেছে, তো ওনার সাথে সাথে তখন আমরা আর কি চলে আসলাম। তো যাই হোক ভালোই হয়েছে। আর একটা জিনিস কি বলো তো, আমি আর কি যেটা ভাবি, যেটা ঘটে যায় সেটা নিয়ে পড়ে থাকলে হবে না, যতই মন খারাপ থাকুক। এখন যেটা হচ্ছে তো সেই দিকে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে কিন্তু মানে কি বলি, জীবনে কিন্তু অনেক কিছুই করা যাবে। মানে এই যে এখন যেমন এরা কত সুন্দর আনন্দ করতেছে, নাচ টাচ করতেছে, আমি যদি বাড়িতে বসে থাকতাম সারাক্ষণ আমার মাথার মধ্যে ওই চিন্তাটাই ঘুরতো যে বাড়িতে ছিলাম না, এইদিকে এরকম একটা কাণ্ড হয়ে গেল। তো এখন এইখানে আসে, এখন কিন্তু মাথার থেকে ওগুলো সব বের হয়ে গেছে। এখন শুধু জাস্ট এইখানে যা হচ্ছে এগুলোই আর কি, মানে চোখের সামনে যেটা হচ্ছে সেটাই দেখছি, এগুলোর আনন্দ নিচ্ছি, কত ভালো লাগছে। তো এর জন্য কখনো কখনো মন খারাপ করে বাড়িতে বসে থাকাও ঠিক না। আর আনন্দ
এমনই একটা জিনিস, দেখো এখানে তোমরা একটু খেয়াল করো, দেখো ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বউ, তারপর বৃদ্ধ মহিলা সবাই কি সুন্দর নাচ করতেছে। তো আমি তো এখানে আসতে চাইনি, এখানে না আসার অনেক কারণ আছে, তার মধ্যে বিশেষ করে সোনা বাব্বা। আমি তো ভেবেছিলাম আজকে ওকে 3টে ইঞ্জেকশন দিয়েছে, না জেনে আজকে সোনা বাব্বার কী অবস্থা হবে, হয়তো বিছানার থেকে উঠতেই পারবে না, অনেকটা দুর্বল হয়ে পড়বে। কিন্তু যতটা ভেবেছি অতটা দুর্বল হয়নি, সোনা বাব্বা ভালোই স্ট্রং আছে। মানে জ্বর আছে ঠিকই শরীরে, মানে এখন এইবার নিয়ে 2বার ওকে জ্বরের ওষুধ খাওয়ানো হয়ে গেছে, তো তারপরেই কিন্তু ও জ্বরটা বুঝতে দিচ্ছে না। ওই যে দেখো ওইদিকে কোনায় ও দাদার সাথে কোলে, মানে দাদার কোলে উঠে আর কি নাচ করতেছে। আমি যখন আসলাম বাড়ির থেকে বেরিয়ে ও একদম নাচা শুরু করে দিয়েছে। মানে ভালো, ও এই জিনিসগুলোর ভালোই আর কি আনন্দ করে আর কি, ভালোই মজা নেয় আর কি, এই জিনিসটা ওর খুবই ভালো লাগে। এদিকে এই যে প্রতিমাও নিয়ে চলে আসলো, 2টা ভ্যানে করে দেখো নিয়ে এসেছে অনেকগুলো প্রতিমা। তো এখানে সবগুলো আর কি ঠাকুরে সুন্দর করে, মানে আশ্রমটা যে আমাদের মাঝখানে গোল করে বানিয়েছে, এই যে এইটা চারিদিকে সুন্দর করে ঠাকুরগুলোকে রাখবে এখন। বাড়ি এসে এদিকে দেখো তাড়াতাড়ি করে গরম গরম সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছি, মানে বানালাম আর কি, এই মাত্র ভাতটা হলো। এদিকে তাড়াতাড়ি করে সেদ্ধগুলো বের করে এই যে সেদ্ধগুলো মাখতেছি। তোমাদের দাদাভাই টিউশন থেকে চলে আসলো, সেই মাসির বাড়িতে খেয়ে আসছি সকালবেলা 11টার দিকে, আর সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি। আমরা তো মা ছেলে তো সন্ধ্যাবেলা ডিম ব্রেড খেলাম, কিন্তু তোমাদের দাদাভাই একদম না খেয়ে আছে। ভেবেছিল যাওয়ার পথে টিউশন যাওয়ার পথে এক জায়গায় কীর্তন হচ্ছে অষ্টপ্রহর, ওইখানে খাবে, তো ওইখানে খাওয়ার চান্সই পাইনি। আর ওইখানে খেতে গেলে দেখি টিউশন লেট হয়ে যায়, যার জন্য ওইভাবেই চলে গেছে। খুব খিদে হয়ে গেছে, তো ফোন করে বললো, ও আসার আগেই আমি রান্না বসিয়েছি, আস্তে আস্তে দেখো রান্না হয়ে গেছে। আর আমাদের আশ্রমে কালকে থেকে খাওয়া দাওয়া শুরু। তো চলো বেশি কিছু করলাম না আজকে, খিদে পেয়ে গেছে, অত কিছু করার সময় নেই, শুধু ভাতে আলু আর সিম সিদ্ধ দিয়েছি, ওগুলো এই যে মাখলাম। ছানাটাই অল্প হয়ে গেল তাই না, আর একটু লাগতো, হয়ে গেছে। আলু ভাজা করতাম ভালোই, ছোট আলুগুলো। হ্যাঁ আসো আসো শোনা, আসো তুমিও খাবা। বাপ ছেলে খেয়ে এসে দেখো শুয়ে শুয়ে যে মোবাইল দেখতেছে। তোমাদের দাদা ভাই সোনাকে মোবাইল দেখা শেখাচ্ছে, আর এই দোষটা পরে কিন্তু ঘুরে মার ঘাড়ে গিয়ে চাপবে যে তুমিই তো শেখাইছো। আমি কিন্তু ওকে কখনো মোবাইল দেখা না, মোবাইল দেই না। তোমাদের দাদা ভাই ওকে বলতেছিল যে পাপ্পা চলো কালকে সিনেমাটা শেষ করবো না দেখি, আর যেই বলছে অমনি ও একদম মোবাইল টেবিলে ছিল, টেবিল থেকে চাচ্ছে, বলে উইটিয়া উইটিয়া। আর আমি তো বুঝতেছি না, ওকে শুধু এটা ওটা খেলনা জিনিস দিচ্ছি, কিন্তু ওগুলো তো ও নিচ্ছে না। পরে মোবাইলটা দিলাম, সেই খুশি হয়েছে। আর মোবাইল ওয়ালপেপারে ওর পাপার ছবি লাগানো আছে, ওর পাপার ছবি আসতেই বলতেছে পাইটিয়া পাপ্পা। হ্যাঁ 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 শুভ নাম দিব দিব দিব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। বাই। এই দেখো কিরকম করতেছে, খেয়ে এসে কিন্তু আমার সাথে খেললেও মোটামুটি অনেকক্ষণ, মানে ওকে আজকে 3টে ইঞ্জেকশন দিয়েছে, জ্বর কিন্তু আছে শরীরে, জ্বর আসছে, 3বার ওকে জ্বরের ওষুধ খাওয়ানো হলো, তারপরেও যথেষ্ট স্ট্রং, খেলছে হাসতেছে ভালোই। মানে অন্য অন্য বাচ্চারা যেরকম মানে খুব সহজেই একদম দুর্বল হয়ে পড়ে, অত তাড়াতাড়ি দুর্বল হয়নি। কি পাপ্পা মা, চলো চলো বন্ধুরা, চলো টাটা।